নমস্কার সবাইকে। আপনি যে সমাজে থাকেন, আপনি যেখানে থাকেন, মানে সমাজ বলতে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, আপনি যে এলাকায় থাকেন বা যে গ্রামে থাকেন, যে পাড়ায় থাকেন বা যে এলাকায় আপনি থাকেন, আর শহরের দিকে বলতে গেলে যে অ্যাপার্টমেন্টে আপনি থাকেন বা যে কমপ্লেক্সে আপনি থাকেন, আপনার গুরুত্বহীন হয়ে যাবে, কমে যাবে, থাকবে না প্রায়, যদি আপনার হাতে অর্থ না থাকে। আপনি মানবেন কিনা জানি না, অর্থ আপনাকে অনেক বিপদ থেকে মুক্ত করে। অর্থ আপনাকে রেসপেক্ট দেয়, অর্থ আপনাকে প্রতিপত্তি দেয়, অর্থ আপনাকে সুখ্যাতি দেয় এবং অর্থ আপনাকে স্বাধীন করে। স্বাধীন করে, যে বলে না যে মানুষ 1947 সালের ভারত 15ই আগস্ট স্বাধীন হয়েছে, এ স্বাধীনতা বিদেশি শক্তির থেকে স্বাধীনতা। কিন্তু আজও হয়তো আপনি স্বাধীন নয় যদি আপনার হাতে অর্থ না থাকে, পয়সা যদি না থাকে। আপনি স্বাধীন নয়, আপনি আপনার ইচ্ছে মতো চলতেই পারবেন না, কথা বলতে পারবেন না, নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারবেন না। আর অর্থ না থাকলে সমাজ যেন আপনাকে গ্রাস করতে চাইবে। যে বন্ধু ছিল সে আপনাকে শত্রু ভাববে, সে দূরে সরে যাবে। যে মেয়েটি আপনার গার্লফ্রেন্ড ছিল, হাতের উপর হাত রেখে দীর্ঘক্ষণ গঙ্গার দিকে তাকিয়ে বসে থাকতেন গঙ্গার পাড়ে, সে দূরে সরে যাবে। এমনকি ইভেন বাবা মা, তারাও আপনাকে বারবার করে বলবে যে কেন তোর রোজগার নেই। আপনারা দুই ভাই, এক ভাইয়ের রোজগার বেশি, এক ভাইয়ের রোজগার কম, বলতে খুব খারাপ লাগছে, নির্মম সত্য। যার রোজগার বেশি তার প্রতি বাবা মার আগ্রহ, ভালোবাসা, সেন্টার অফ অ্যাট্রাকশন সে হবে, আপনি নয়। কাজেই অর্থ সামহাউ ইট ইজ নট আ বিটার থিং, ইট ইজ সুইটার দ্যান এনিথিং। যে কোনো কিছুর থেকে মিষ্টি। এবার আপনার অর্থ থাকা না থাকা কিসের উপর ডিপেন্ড করবে? আপনার অর্থ আছে কি নেই সেটা কিসের উপর ডিপেন্ড করবে? দেখবেন অনেক সময় আপনি বহু চেষ্টা করে অর্থবান হতে পারছেন না। আবার অনেক ক্ষেত্রে কেউ আছে বলে যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে। তারা রীতিমতো র্যালিশ জীবনযাপন করছে, র্যালিশ করে লাইফস্টাইল কাটাচ্ছে। তাদের দামি বাইক আছে, দামি গাড়ি আছে, ফ্ল্যাট আছে, বাবার কেনা জমি আছে, বাবার কেনা 10টা দোকান আছে, যে কোনো 8টা ভাড়া দিয়েছে, দুটোতে নিজের কারবার করছে এবং লাখ লাখ টাকা তার আছে, তার কোনো অসুবিধে নেই। তাহলে সে কী করে এত অর্থ রোজগার করলো? তার তো নিজের সেই অর্থে কোনো ক্ষমতা নেই। তাহলে নিশ্চয়ই অর্থ আসা বা যাওয়া এর পেছনে কোনো একটা রহস্য আছে, কারণ আছে। কি সেটা আজকে জানবো জ্যোতিষ বাকসিদ্ধ মাতৃসাধক রামকৃষ্ণ শাস্ত্রীর থেকে। স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই। আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে এবং আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার প্রাণ ভরা ভালোবাসা এবং আজকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। খুব আনন্দ লাগছে আজকে লাইভ ফোনিং অনুষ্ঠানে আমি বসতে পেরেছি এবং আপনাদের আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের ডেট অফ বার্থ, টাইম প্লাস নিয়ে টাইম নিয়ে আমি আপনাদের বলার চেষ্টা করব আপনাদের জীবনযাত্রা। কিন্তু ব্যাপার হচ্ছে দারিদ্রতাই সমাজকে চিনিয়ে দেয়, এটা যেমন সত্য কথা। তো ছোটোবেলায় মনে পড়ে যাচ্ছে একটা কবিতা, বসেছি আজ রথের তলায়, স্নানযাত্রার মেলা, সকাল থেকে বাদল এলো ফুরিয়ে এলো বেলা, আজকে দিনের মেলা মেশা, যতই খুশি ততই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি, 1 পয়সায় কিনেছে এক তাল পাতার বাঁশি। তো আজকে বাঁশি ছোটো ছোটো বাচ্চারা মেলায় ঘুরবে, বাঁশি বাজাবে, মেলায় পাঁপড় ভাজা খাবে। গ্রামগঞ্জে প্রচুর মেলা হচ্ছে, হ্যাঁ। কিন্তু কিছু মানুষ আছে যারা অর্থ কষ্টে ভুগছেন, হ্যাঁ, তাদের জন্য আমি একটা ছোট্ট টিপস দেব। আজকে রথযাত্রা, জগন্নাথ জগৎবন্ধু এবং জগতের যিনি সৃষ্টিকর্তা সেই জগন্নাথ দেবকে স্মরণ করে আপনারা আজকে একটা আমি যে টিপসটা দেব এটা আপনারা করতে পারেন, খুব ভালো হবে। মনে হচ্ছে কেউ আছেন লাইনে, ফোন নিয়ে নিই, তারপর অবশ্যই আপনার এই উপদেশ শোনবার আমরা আগ্রহী থাকব। কে আছেন ফোনে? হ্যাঁ, নমস্কার আপনাদের দুজনকে। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে রাজু বিশ্বাস বলছিলাম। আচ্ছা, ব্যারাকপুর থেকে রাজু, বলুন আপনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ, আমার জন্ম তারিখ হচ্ছে 24/4/94। 24/4/1994।
24/4/1994। হ্যাঁ, কটার সময়? টাইম? সকাল 11:10 AM, বসিরহাট বদরতলা। সকাল 11:10 AM, বসিরহাট। প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, প্রোগ্রাম দেখা হয়। তারপর হচ্ছে আমার এক বন্ধু স্যারের কাছে গিয়ে খুব উপকার পেয়েছে, মানে তার একটা ভালো সরকারি চাকরি পেয়ে গেছে। আচ্ছা, সরকারি চাকরির গ্যারান্টি স্যার দেবেন না, কিন্তু বহু লোকের কেরিয়ার তৈরি করার উনি গ্যারান্টি দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক, ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো খবর। সেদিন রবিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ কর্কট লগ্ন, কন্যা রাশি আপনার জানা আছে? হ্যাঁ আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে, আচ্ছা, ব্যাপার হচ্ছে যে বৃহস্পতি লগ্ন কোথায় গেল? হ্যাঁ, কর্কট লগ্ন, লগ্নের দ্বিতীয় তৃতীয় চন্দ্র, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে রাহু, ষষ্ঠ সপ্তম অষ্টমে শনি, নবমে মঙ্গল, দশমে রবি বুধ, একাদশে শুক্রকেতু, দ্বাদশ স্থানটা ফাঁকা। হ্যাঁ, আপনার শিক্ষাগত স্থান কিন্তু ভালোই আমি দেখতে পাচ্ছি, উচ্চ শিক্ষা যোগ রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনি ভালো মনের মতো কাজ কিন্তু পাননি, চাকরি না। কিন্তু আপনি মনের মতো পাননি। হ্যাঁ, না। আর ভালো কেরিয়ার হবে কি না মূলত সেই বিষয় নিয়ে আপনার প্রশ্ন, হ্যাঁ, তাই তো? হ্যাঁ আচ্ছা, আমি একটা কথা আপনাকে বলি। হ্যাঁ, তো আমি দেখছি আপনি বেশিরভাগ ক্ষেত্রে, হ্যালো, আপনি হ্যাঁ। বেশিরভাগ ক্ষেত্রে দেখছি মানে অযথা সময় নষ্ট করেন। হ্যাঁ, হুম। অযথা সময় নষ্ট করেন বেশিরভাগ ক্ষেত্রে, আমি লক্ষ্য করতে পাচ্ছি আপনি অযথা সময় নষ্ট করেন, এবং যারা কাজের নয় সেই সব মানুষের সাথে বেশি বকবক করে কথাবার্তা বলেন। এই বিষয়টা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। যারা কাজের ব্যক্তি, সেই কাজের ব্যক্তি যারা আপনার প্রয়োজনীয় লোক, তার সঙ্গে আপনি বেশি সম্পর্ক রাখবেন। অকাজের মানুষ, বন্ধু বান্ধব খালি আপনাকে দেখবেন হেল্প নিতে চাইবে, তাদের সুখ দুঃখের হ্যাঁ, কথা বলবে। হ্যাঁ, হ্যাঁ। তাদের সমস্যা নিয়ে আপনাকে বলবে, সেইগুলো মেটাতে মেটাতে আপনার কিন্তু নিজের চিন্তা ভাবনা অনেক পিছিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আপনার জন্য কিন্তু খুব খারাপ। হ্যাঁ, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। তার মানে আপনার নিজের চাইতে, নিজের উন্নতির চাইতে ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কিছু টাকা পয়সা আপনি বিশ্বাস করে দিয়েছেন কিন্তু পাচ্ছেন না। হ্যাঁ, হ্যাঁ। এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে আমি যে একটা প্রতিকার, আজকে রথযাত্রার দিন, খুব ভালো দিন, আপনি কি করবেন, তিনটে কালারের রং মানে নেবেন, সবুজ, হলুদ আর লাল, এই তিনটে কালারের কাপড় নেবেন। কাপড় নিয়ে যে কোনো রথ, আপনি যখন রথ বেরোবে তখন সেই রথের চাকাটা ওই কাপড় দিয়ে ভালো করে মুছে সেই কাপড়টা আপনি বাড়ি নিয়ে আসবেন। বাড়ি নিয়ে এসে আপনি যে কোনো একটা ভালো জায়গায়, কোনো প্লাস্টিকে বা কোনো ঘটের মধ্যে ভরে বাড়ির উত্তর পূর্ব কোণে আপনি ওটা রেখে দেবেন ঘরের। এটা আমি সকল দর্শক বন্ধুদের জন্য বলছি, এটা আপনার জন্যও বললাম, যে একটা হলুদ কাপড়, একটা সবুজ কাপড়, একটা লাল কাপড়, রুমাল। হ্যাঁ, দেখবেন ভালো করে যে কোনো রথ যাবে, সেই রথটা যখন থামবে, সেই রথের চাকার মধ্যে ভালো করে চাকাটাকে একটু মুছে দেবেন, যেভাবে গাড়ি মুছে সেভাবে মুছে দিয়ে সেই কাপড় তিনটে আপনি বাড়িতে নিয়ে এসে উত্তর পূর্ব কোণে একটা প্লাস্টিক বা একটা ঘটের মধ্যে রেখে দেবেন। দেখবেন আপনার অনেকাংশে সমস্যা সমাধান হয়ে যাবে, আপনার বাড়ির সকলেরই। এটা খুব ভালো হবে। আজকে এই মঙ্গল ঘটটা আপনি রাখুন, আপনাদের সকলেরই ভালো হবে, আর আপনিও করতে পারেন। আর আপনার সমস্যার জন্য আলাদাভাবে আপনি আমার চেম্বারে এসে বা আমাকে ফোন করে আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ। বলছিলাম যে আমার বিয়ের ব্যাপারে মানে আগে কেরিয়ারটা তৈরি হোক ভালো করে। হ্যাঁ, আপনি এখন বিয়ে তো করতেই পারেন, কারণ এখন নাকি 1,000 টাকা থেকে 3,000 টাকা দিচ্ছে।
হ্যাঁ, এটা কি ভাতা পাওয়া যাচ্ছে, তাতে যদি আপনি বিয়ে করতে চান করতেই পারেন। আর যদি নিজের কেরিয়ারটা ভালো করে না তৈরি করে না করে আগে বিয়ের চিন্তা করেন, তাহলে কিন্তু মুশকিল আছে। আপনার ঠিক আছে, বুঝতে বিবাহ পারলেন? স্থানটা এমনিতেই ভালো নয়। আপনি একটু চেষ্টা করুন এই জায়গাটা যাতে ডেভেলপমেন্ট করা যায়। ডেভেলপমেন্ট না হলে কিন্তু আপনাকে জীবনে পিছিয়ে পড়তে হবে। এরপর বিয়ে করলে কি বিপদ আরও অনেক বাড়বে, তাই না? আপনার কেরিয়ার ভালো নেই, আপনি বিয়ে করে, একটু আগে আমি ইন্ট্রোডাকশনে বললাম না যে প্রেম কিন্তু চলে যাবে, থাকবে না। অর্থের একটা মিনিমাম ব্যালেন্স আপনাকে করতেই হবে। দেখুন, আরেকটা কথা হচ্ছে, স্ত্রী ভালো হবে না তো। এর যে সমস্যাগুলো রয়েছে, এ দেখবেন মানে কোনো বিবাহিত মহিলা বা ডিভোর্সি, হ্যাঁ, এইসব যোগগুলো এর ঘাড়ে এসে পড়ছে। হ্যাঁ, আমি ঠিক বলেছি কি না আপনি বলুন। নেই আর ফোন। আচ্ছা, তো মানে এই 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 সম্পর্কগুলো এর আসছে, আর সেটা চাইছে কোনো চাকরিজীবী ডিভোর্সি বিয়ে করা, যাতে জীবনটা উতরে যায়। মানে এটা এই খানিকটা মানসিকতা। আপনার জন্য ট্র্যাপের মতো হবে, আপনি তাই বলছেন। আপনি ওই কাপড়ের যে নিয়ম উপাচার সেটা পালন করার চেষ্টা করুন, আশা করি আপনি আমি বুঝতে বুঝতে পারছি পারবেন। বয়সটা বাড়ছে, ডিপ্রেশনে পড়ে গেছে। স্বাভাবিক, বয়স হ্যাঁ। 94-তে জন্ম, হ্যাঁ, তো হ্যাঁ। কাজেই বিয়ের বয়স তো হয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ by the way। হ্যাঁ, বয়সটা বাড়ছে বলে ওই চাইছে আর কি। হ্যাঁ, কোনো চাকরিজীবী মেয়ে বা ডিভোর্সি চাকরিজীবী এইসব মানে ঠিক বলে আছে, খানিকটা বতরে যাবে। উতরে যাবে। পরের ফোনে কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? নমস্কার। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, পূর্ব নমস্কার নমস্কার। তার হ্যাঁ, বলুন। সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। 13 মে 13/5, হ্যাঁ, 13 মে 1997। 1997। টাইম বলুন। 13ই মে। হ্যাঁ, 13 মে 1997। টাইম হ্যাঁ, আর সকাল 11টা 1। 11টা 1 সকালবেলা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে হসপিটালে। দমদম, আচ্ছা, ঠিক আছে, মানে কলকাতা আর কি। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক কি বলছেন রামকৃষ্ণ। আপনি মিলিয়ে হ্যাঁ বা নাতে একটু উত্তর দেবেন আমাকে। হ্যাঁ, 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 সকাল হ্যাঁ, কটা বললেন? সকাল Right. কটা বললেন? সকাল 11টা 1। 11টা 1। 13/5। 11টা 1। 13টা 13/5/1997। হ্যাঁ, 97। 13 মে 1997। বেশ। হ্যাঁ, সকাল 11টা 1। 1। সকাল 11টা 1 দমদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দাঁড়ান। সেদিন মঙ্গলবার ছিল তো? হ্যাঁ, মঙ্গলবার ছিল। আচ্ছা, কর্কট লগ্ন, কর্কট রাশি জানা আছে, পুষ্যা নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ, জানা আছে। আচ্ছা, সপ্তমী শুক্লপক্ষে জন্ম। আপনার মেয়ের মানসিকতা ভালো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানসিকতা ভালো এবং নানা রকম চিন্তা ভাবনা করে, একটু বড় বড় স্বপ্ন টপ্ন দেখে। হ্যাঁ, মূলত উচ্চ শিক্ষা এবং বিবাহ নিয়ে আপনার প্রশ্ন, তাই তো? হ্যাঁ, 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 ঠিক বলছো। ব্যাস, হ্যাঁ, ঠিক বলছেন। ব্যাপার হচ্ছে এর বিবাহ জায়গাটা কিন্তু ভালো নেই, এর বিবাহ স্থান কিন্তু ভালো নেই। দ্বিতীয় মঙ্গল রয়েছে, লগ্নে চন্দ্র রয়েছে। হ্যাঁ, এর মায়ের শরীর স্বাস্থ্য বিশেষত খারাপ যাবে। কোমর থেকে পা অবধি একটা বিশাল সমস্যায় কিন্তু মা ভুগবে, মানে ওনার ওয়াইফ আর কি। ওনার ওয়াইফ। হ্যাঁ, কেমন আছেন উনি? হ্যাঁ, ওইগুলো আছে, গাছ ব্যথা এইসব ঠিকই বলছো। ওইগুলো আছে বললে হ্যাঁ, হবে না। আপনার স্ত্রী আরেকটা- শুনলে পরে খ্যাক করবে আপনার বউ, আছে শরীর খারাপ, গেল থাকলো এরকম। এটা না, ব্যাপার না। নয়। ওনার শরীর কেমন যায় আগে সেটা বলুন দেখি। এই সব কটা জ্যোতিষে প্রেডিকশনের ছোট ছোট বিষয় খুব ইম্পর্টেন্ট। ওরা ঠিকই বলছেন, উনি ঠিকই বলছেন। থাকলে থাকলো, গেল। ব্যাপার হচ্ছে যে কিছু আপনার আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানুষ আছে যারা আপনার মেয়েকে ভুল বোঝাবে এবং কিছু ভুল করার চেষ্টা করবে মেয়েকে। হ্যাঁ, হ্যাঁ, আর এর কিছু মানে সমস্যায় কিন্তু বর্তমানে পড়তে পারে, বুঝতে পেরেছেন? বর্তমানে কিছু সমস্যায় পড়তে পারে। এই সমস্যা নিয়ে কিছু অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে ওনার এবং মেয়েরও দুজনেরই। হ্যাঁ 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 হ্যাঁ। আর আমার মেয়ের যে সম্বন্ধ আসছে, তাসবে তো। হবে না, এখন হবে না। এই মেয়ের মানে পছন্দ আপনার হবেই না। আর যেগুলো আপনার পছন্দ হবে তারা ওই মিষ্টি খেয়ে বিদায় হয়ে যাবে। পয়সার ক্ষতি কি হবে। বললাম বুঝলেন?
হ্যাঁ হচ্ছে এমন কি হচ্ছে একটু আমায় বলুন আগে। না আসছে সম্বন্ধ এসছে, দুটো এসছে। তারপর তারপর মোটামুটি ওদের খুব ইচ্ছা, আমাদেরও দেখাশোনা করছি আর কি। আচ্ছা। জানতে চাইছি বিয়েটা ওরা এই বছরে করতে চেয়েছে, আমরা বলি এখন দেখাশোনা করি, তারপরে কেমন হবে ছেলেটা। তো এই যে দুটো আসলো, এই যে দুটো সম্বন্ধ আসলো, দুটো বা তিনটে, এটা ছেলে পছন্দ হয়নি আপনাদের? ছেলে পছন্দ হয়েছে, ব্যবসা করে। হ্যাঁ। হ্যাঁ পছন্দ হয়েছে, ব্যবসা করে। এখন ছেলে কেমন হবে না আমরা খোঁজখবর নিচ্ছি। আচ্ছা। আজকেও আসবে। আজকেও আসবে? ছেলের দিকে হ্যাঁ আজকেও আসবে। না এর ছন্ন ছাড়া যোগ যতক্ষণ না কাটবে, হ্যাঁ এর বিবাহ স্থান ভালো নেই। প্রতিকার কিছু করিয়েছেন? প্রতিকার প্রতিবিধান? হ্যাঁ প্রতিকার কিছু করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যখন যাকে দিয়ে করিয়েছেন আশা করি ভালোই করেছেন, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ওর মাঙ্গলিক দোষ কাটানো উচিত ছিল, ছন্ন ছাড়া যোগ দোষ কাটানো উচিত ছিল। এগুলো হয়েছে? আপনি কি জানেন? হয়েছে? না ও চন্দ্র ছাড়া এগুলো কাটিয়েছে, মাঙ্গলিক দোষ ছিল না বলছিল। তাহলে আর আচ্ছা, কি বলবো এখন? যাই হোক, লগ্নের দ্বিতীয় লগ্নের চতুর্থ লগ্নের সপ্তম লগ্নের অষ্টম লগ্নের দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ। আপনার মেয়ে মাঙ্গলিক এবং সে নিজে যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। একটু জেদি আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওর মাঙ্গলিক দোষ নেই, পছন্দের। কিন্তু ঠান্ডা প্রকৃতি। হ্যাঁ ঠান্ডা প্রকৃতির, কিন্তু যখন রাগ করে তখন সেই রাগটা কেমন? ঠান্ডা প্রকৃতির, কারণ লগ্নে চন্দ্র বসে আছে, কর্কট লগ্ন। কর্কট লগ্নের অধিপতি চন্দ্র। মেয়ে দেখতে ভালো, চন্দ্র তার স্বক্ষেত্রে রয়েছে দাদা, চন্দ্র তার স্বক্ষেত্রে রয়েছে। আমি যেটা বলে দিয়েছি সেটা বলে দিয়েছি। এই মেয়ের বিবাহ নিয়ে, বিবাহিত জীবন নিয়ে আপনাকে ভুগতে হবে, আপনি মিলিয়ে নেবেন, কারণ আমি যেটা বলি ভুল হয় না। না ঠিকই বল, সবই ঠিকই বলছেন স্যার। ওই যে এখন যে ছেলেটা সম্বন্ধ এসছে, ও ছেলেটা কেমন হবে বা আর ছেলেটা কেমন হবে আমি কি করে ছেলেটার জানবো? ছক নিয়ে একদিন আসুন দাদার কাছে। ছেলেটার ডেট অফ বার্থ, টাইম, প্লেস আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই আপনারা হচ্ছে এমন কাজ। মানুষকে না, দেখাবেন। এবার ব্যাপার হচ্ছে আপনি ছেলেটার জন্ম তারিখ নিয়ে একদিন চেম্বারে চলে আসুন। হ্যাঁ ওনাকে দেখান। কারণ আপনি মেয়ের সঠিক কাজ করেননি। আজকে মাঙ্গলিক দোষটা তো ওর কাটানো উচিত ছিল। এ তো দুদিন বাদে ফিরিয়ে দিয়ে যাবে আপনার মেয়েকে বাড়িতে। আচ্ছা আপনি এত টাকা খরচ করে বিয়ে দেবেন, আবার ডিভোর্সেও টাকা খরচ করতে হবে আপনার। তাহলে যোগাযোগ করবো। তা আপনি কারোর থেকে শোনেননি যে দাদা মানে এই যে রামকৃষ্ণ শাস্ত্রী কেমন, কারোর থেকে কি শুনেছেন? আপনি তো মেন কাজই করেননি। মেন কাজ যেটা দরকার ছিল সেটাই আপনি করেননি। যে একটা বিষয় হচ্ছে মেন যেটা দরকার কাজের, সেই জায়গাটা তো করতে হবে। আপনি যেমন সঠিক বলছেন, অন্যজন তো ভুলভাল বলছেন। না এখনো সঠিক বলার মানে উনি যেটা বললেন সেটা সঠিক না বেঠিক আপনাকে সময় লাগবে আর একটু বুঝতে গেলে। আজকে যেগুলো শুনলেন, আচ্ছা ওর বিবাহিত জীবনের সমস্যা আপনি কি করে বুঝছেন আজকে? আপনি যে অন্ধের মতো হ্যাঁ সঠিক বলছেন, কি করে বুঝো? তো বিয়েই হয়নি এখনো। দেখুন একটা কথা, আচ্ছা আমি বলি দাঁড়ান। আপনার সাথে মেয়ের যে কোনো ছোট ছোট ব্যাপারে আপনার আর ওর মেয়ের মায়ের সাথে বিতর্ক লাগে কিনা? হ্যাঁ ওর একটা নিজস্ব পছন্দ আছে কিনা? হ্যাঁ ওর নিজস্ব পছন্দ আছে। ও যাত্রার ঘরে যেসব ভাবে ও চলতে পারবে না, এটা আপনারা ভালো বোঝেন। হ্যাঁ বেছে বুঝে কথা বলে। একদম ওর পছন্দ ছাড়া ওর কিন্তু ওর মানে সমস্ত কিছুতে একটা খুঁতখুঁতানি থাকে। হ্যাঁ এই জায়গাটা আপনি বোঝেন। অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে আপনার মেয়ের সবাইকে। একটা বোতলে যেমন সেই বোতলের ছিপিটাই প্রযোজ্য, ওর জন্য কিন্তু সব ছেলে বা সব পরিবার প্রযোজ্য নয়। না ও সকলের সাথে কিন্তু মানিয়ে চলতে পারবে না। কিছু মেয়ে আছে, হ্যাঁ তারা দেখবেন কি সুন্দর অ্যাক্টিং করে বেরিয়ে যায়, ও কিন্তু অ্যাক্টিং করতে পারে না। এবার একটা 10 কথার এক কথা জিজ্ঞেস করব। কি বললাম বুঝলেন? এবার একটা কথা জিজ্ঞেস করি, ও অ্যাক্টিং করতে পারে না। আচ্ছা যেই ছেলে এসছে, মানে যারা আজকে বিকেলে আবার আসবে, সেই ছেলেকে আপনার মেয়ের পুরোপুরি পছন্দ হয়েছে? হ্যাঁ ওরা পছন্দ করেছে, আমাদের একটু ওই কথাটা ছেড়ে দিন না। আপনার মেয়ের মেয়ে কি ওই ছেলেকে পুরোপুরি পছন্দ করেছে? মেয়েকে জিজ্ঞেস করেছিল, বলে মোটামুটি। মোটামুটি আসো এবার আসো এবার বল তাহলে মোটামুটি। হ্যাঁ
তাহলে এই কেন খুঁতখুঁতানিটা থাকে আমি তো সেই জন্য মাঙ্গলিক জিজ্ঞেস যোগের। করলাম। মাঙ্গলিক যোগের এই খুঁতখুঁতানিটা থাকে। এখন এই মোটামুটি। যোগটা যতক্ষণ ঠিক না হবে আগে বুঝতে হবে আমি নিজে যেটা ঠিক সেটা ঠিক, আর বাদবাকি পৃথিবীর সবাই বেঠিক। একদম। এবং আজও ও ভাবছে যে এইটা হবে না এই বিয়ে। আমি আজ গুরুত্ব দিয়ে বলছি এখানে রামকৃষ্ণ দাস সঙ্গে এই প্রোগ্রামে, ও ভাবছে এটা কেটে যাবে, কাজেই ও এখনো মতামত জানায়নি। এবার আপনারা যখনই ফাইনালের দিকে যাবেন ও দেখবেন বেঁকে বসেছে। এটাই হচ্ছে মানসিকতা, এইটাকে প্রতিকার করতে হবে। প্রত্যেক তালার আর একটা কিছু। নির্দিষ্ট চাবি থাকে। প্রত্যেকটা তালার একটা নির্দিষ্ট চাবি থাকে, সেই চাবি দিয়েই তালাটা খুলতে হয়। মাঙ্গলিক যোগের কারো কথা বুঝতে হবে। হ্যাঁ, জ্যোতিষ হতে গেলে প্র্যাকটিস করে করে কয়েক লক্ষ লোকের দেখে দেখে তাদের থেকে জানতে হবে আমি যেটা দিয়েছি কাজ হচ্ছে কিনা, কেমন আছেন 10 বছর আগে যাকে বিক্রি করে দিয়েছি পয়সা নিয়ে নিয়েছি ল্যাটা চুকে গেছে তা নয়। এখনো নর্থ বেঙ্গলে যখন আমি যাই, এই তো যাচ্ছি নর্থ বেঙ্গলে, আমি প্রত্যেকটা রাস্তা দিয়ে সকালবেলা মর্নিং ওয়াক করতে যখন বেরোই, আমি কোচবিহারে যখন মর্নিং ওয়াক করতে বেরোই তখন কত মানুষ, হ্যাঁ, ওই রাধা গোবিন্দ মন্দিরে কত লোকের সঙ্গে দেখা হয়। আমি যখন জলপাইগুড়িতে ঘুরে বেড়াই কত মানুষের সঙ্গে আমার দেখা হয়, তারা বলে আমরা ভালো আছি। হ্যাঁ, আমি ক্লাব রোডের ওখান দিয়ে হেঁটে 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 সকালবেলা মর্নিং ওয়াক করি, সবাই বলে রামকৃষ্ণদা কেমন আছেন। আজকে প্রায় 25 বছর হয়ে গেল নর্থ বেঙ্গলের প্রত্যেকটা ঘরে ঘরে। করুক না জ্যোতিষী, এখানে মানুষ এত ব্যস্ত, একবার কিছু করে নিলে তারপরে আর জ্যোতিষীরও মানে দেখা নেই, আর তারও দেখা নেই। কিন্তু আমি যখন নর্থ বেঙ্গলের একজনই আমি জ্যোতিষী, সে হচ্ছে এই রামকৃষ্ণ শাস্ত্রী, যার সাথে নর্থ বেঙ্গলের মানুষ এত আতিথেয়তা আমি দেখেছি। আজকে রথযাত্রার দিন আমি মানে বলছি এই রকম আতিথেয়তা নর্থ বেঙ্গলে কলকাতার মানুষের নেই এরকম। আমি অনেক জায়গায় যাই, আর একটা কথা বলে দিতে পারি, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দেবে। আর আমি যদি কাজ না হয় অর্থ আমার থেকে নিয়ে যাবেন, লিখিত করে দেবো আমি, যে কাজ না হলে অর্থ ফেরত। এই কথাটা আমি একদম, কারণ আপনার কষ্টের উপার্জিত অর্থ আমি নিজের জীবনে লাগাতে চাই না, কারণ আমার পাপ কেউ নেবে না। বেশ, আসুন এবার একটু চেম্বার বলে দিই কবে কোথায় পাবেন। রামকৃষ্ণ শাস্ত্রীকে পাবেন 17 তারিখ তারাপীঠে, 18 তারিখে উনি তারাপীঠ থাকবেন, দুদিন আপনি তারাপীঠ বীরভূমে দেখাতে পারেন। 19 তারিখে কোচবিহার, সেই নর্থ বেঙ্গল শুরু হচ্ছে যার কথা রামকৃষ্ণদা বলছিলেন। 19 তারিখ কোচবিহার, 20 তারিখ জলপাইগুড়ি, 21 তারিখ শিলিগুড়ি, 22 তারিখ আসানসোল, 23 তারিখ দুর্গাপুর, 28 তারিখ চুঁচুড়া হুগলি, 29 তারিখে উত্তর 24 পরগনার দমদম মানে কলকাতা দমদম, 31 তারিখ হচ্ছে মেদিনীপুরে চেম্বার রয়েছে। এই চেম্বারগুলোর জন্য আপনি বুকিং করবেন। বুকিং নাম্বারটা হচ্ছে 9038002022। এই নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন, নাম এনরোল করে আপনি চলে আসবেন চেম্বারে, দেখিয়ে যাবেন কেমন আছেন। অবশ্যই আমাদেরকে আবার এই টিভিতেই জানাবেন। আজকে আর হাতে সময় নেই, শেষ করতে হবে। রবিবার আবার রামকৃষ্ণ শাস্ত্রীর অনুষ্ঠান রয়েছে, দেখা হবে তখন। অনেক ধন্যবাদ রামকৃষ্ণদাকে। নমস্কার। নমস্কার সবাইকে।